2 সপ্তাহ আগেই বিশ্বকাপ বাছাই পর্বের জুন উইন্ডোর 2 ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছিলেন লিওনেল স্কালোনি। 28 সদস্যের সেই স্কোয়াডের সবাই ছিলেন আর্জেন্টিনার বাইরের লিগে খেলা ফুটবলার। কিছু পরিবর্তন এনে চূড়ান্ত স্কোয়াড দেবেন আলবিসেলেস্তে বস, সেটা অনুমিতই ছিল। চিলি কলম্বিয়ার বিপক্ষে ঘোষিত স্কোয়াডে আছে বেশ কিছু চমক। গেল ক সপ্তাহ ধরেই আলোচনায় একটা নাম, ফ্র্যাঙ্কো মাস্তান্তুয়ানো। রিভার প্লেটে খেলা এই অ্যাটাকিং মিডফিল্ডার প্রত্যাশিতভাবেই আছেন স্কোয়াডে। অনেকেই এই তরুণ ফুটবলারকে মেসির উত্তরসূরি হিসেবেও দেখছেন। বয়স ভিত্তিকের গণ্ডি পেরিয়ে এবার বড় মঞ্চে সুযোগ পেলেন 17 বছর বয়সী এই ফুটবলার। দলে আছেন 23 বছর বয়সী সেন্টার ব্যাক কেভিন লোমোনাকো। ব্রাজিলের ক্লাব রেডবুল ব্রাগান্তিনো থেকে ধারে খেলছেন আর্জেন্টিনার ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্তের হয়ে। ভবিষ্যতের কথা ভেবে 6 ফুট 4 ইঞ্চি উচ্চতার এই ডিফেন্ডারকে বাজিয়ে দেখতে পারেন স্কালোনি। তবে কোনো আলোচনাতেই ছিলেন না মারিয়ানো ত্রৈলো। বেলগ্রানোতে খেলা 21 বছর বয়সী এই সেন্টার ব্যাক প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাতীয় দলে। এছাড়াও স্কোয়াডে আছেন জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা এনজো বারেনেচেয়া। স্কোয়াডের বাকি নামগুলো প্রত্যাশিতই। এমি মার্টিনেজের সঙ্গে পোস্ট সামলানোর দায়িত্বে আছেন ওয়াল্টার বেনিতেজ ও হেরেনিমো রুলি। রক্ষণে ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দিদের সঙ্গে আছেন মলিনা, বালের্দি, বার্কো, মেদিনা, তালিয়াফিকোরা। প্রাথমিক স্কোয়াডে থাকলেও চোটের কারণে চূড়ান্ত স্কোয়াড থেকে ছিটকে গেছেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং নিকোলাস ডমিঙ্গেজ। তারপরও আলবিসেলেস্তে মিডফিল্ড প্রতিপক্ষকে ভয় ধরাতে যথেষ্ট। এনজো ফার্নান্দেজ, পালাসিওস, রদ্রিগো দে পল, থিয়াগো আলমাদারা আছেন চূড়ান্ত দলে। ট্যাকটিক্যাল কারণে বাদ পড়েছেন আলেহান্দ্রো গার্নাচো। অবশ্য ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গারকে ছাড়াও আর্জেন্টিনার আক্রমণ ভাগ বিশ্বের যে কোনো দলকে চ্যালেঞ্জ জানাবে, যার নেতৃত্ব দেবেন লিওনেল মেসি। এছাড়া আনহেল কোরেয়া, আলভারেজ, লাউতারো মার্টিনেজ, জুলিয়ানো সিমিওনেদের নিয়ে তরুণ অভিজ্ঞদের সমন্বয়ে সব মিলিয়ে শক্তিশালী স্কোয়াড আর্জেন্টিনার। এরই মধ্যে 2026 বিশ্বকাপ নিশ্চিত করা বর্তমান চ্যাম্পিয়নরা আগামী 6 জুন চিলি ও 11 জুন মুখোমুখি হবে কলম্বিয়ার।